আজকে কিন্তু চলে গেলাম নানু বাড়িতে। আর আজকের ইফতারটা কিন্তু নানু বাড়িতেই করবো। আর তার জন্যই কিন্তু দেখেন একদম সব কিছু নিয়ে বসে পড়লাম ইফতারের আয়োজন করতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম নানু বাড়িতে চলে আসলাম আজকে ইফতার করার জন্য। আর আজকে হঠাৎ করেই কিন্তু ঘুম থেকে ওঠার পর আম্মু বলতেছে যে আম্মুর নাকি বাসার জন্য কেমন করে লাগতেছে, একটু বলতেছে যেহেতু খারাপ লাগতেছে তাহলে চলো সবার সাথে একটু দেখা করে আসি আর ইফতারটাও একসাথে করব। আর সেই ভাবনা সেই কাজ, আমরা কিন্তু সবাই মিলে চলে গেলাম নানু বাড়িতে। আর নানু বাড়ি থেকে কি নিয়ে আসলাম দেখেন, নানু বাড়িতে কিন্তু আমরা চলে আসছি বেড়াটারা। আর আসার সময় কিন্তু বড় মামি আমাদের জন্য অনেক কিছু দিয়ে দিছে। দেখেন কত বড় ব্যাগ ভর্তি বাজার সদাই দিয়ে দিছে। আম্মু বের করতেছে যে কি দিছে দেখার জন্য। এখানে কিন্তু সরিষার তেল আছে, আর এখানে কিন্তু আচার আছে, জলপাইয়ের আচার মামি বানাই দিছে। আর এই যে পুকুরের মাছও দিয়ে দিছে মামি। এখানে বড়ই আছে, শুকনা বড়ই। আর এগুলা কিন্তু মামিদের গাছের বড়ই। দেখেন আচার বানাইলে মজা লাগবে, একটু শুকায় নিও হালকা আর একটু। আর এই যে ওদিকে কিন্তু সবজি আছে, কি সিম, হ্যাঁ ওই যে ছোট ছোট সিম গ্যাস সিম। এই যে গাছের সিম দেখেন। আর এই যে দেখেন ওইখানে কিন্তু শুকনা বড়ই ছিল। আর এই যে এটার মধ্যে কিন্তু মামি দিয়ে দিছে, কাঁচা বড়ই দিয়ে দিচ্ছে আম্মু ঢালতেছে। এগুলোও কিন্তু মামিদের গাছের বড়ই। ওই বড়ইটাই জাস্ট শুকাইছে মনে হয়। আর এটা ওটা টক বড়ই, আপেল বড়ই। ওইটা টক বড়ই ছিল, আর এটা কিন্তু আপেল বড়ই। মাই দেটা কয়টা দেখি বড় বড়। দাও হয়েছে। যেহেতু রোজা আছি এখন তো আর খেতে পারবো না, কিন্তু খেতে ইচ্ছে করতেছে। ইফতার করে তারপর খাবো, ইফতারের পর। যে দেখেন তারপর আর কি দিছে, আরো আছে বাবা। আচ্ছা খালি আলাদিন এর মতো খালি বাইরেতেছি দিই তোমার ইয়ের থেকে কত কিছু দিয়ে দিছে। এই যে দেখেন খেতে টাটকা ধনিয়া পাতা দিয়ে দিছে, ঘ্রাণ ছুটে গেছে। এটা দিয়ে আম্মু মুড়ি মাখাইলে সেই লাগবে। অনেক ধন্যবাদ। অনেকগুলো ধনে পাতার চাটনি বানাইলে, তারপর ভর্তা টর্তা বানাইলে মজা লাগবে অনেক। এই যে দেখেন একটা কাজ করি আম্মু, সব একটা ব্যাগ এতে বলে দিয়ে দাও, আমি বিক্রি করে রাখি। মাহি আর আমি মাহি। তারপরে মাহি টান দাও। কত কিছু দিছে রে, সব তোমার বড় মামি দিচ্ছে। এগুলো সব আমার বড় মামি দিয়ে দিছে। আর কি এই যে দেখেন আমার আব্বুর ফেভারিট খাবার দিছে, লাউ শাক। লাউ শাক, তারপর আবার কি দিবে? লাউ পাতা। এখানেও কি বড়ই নাকি? এটা আলু, পেস্তা আলু কয় যে, পেস্তা আলু দিছে দেখেন। এটা সেদ্ধ করা নাকি খাইলে নাকি শালুকের মতো লাগে। হ্যাঁ কতগুলো পেস্তা আলু দিচ্ছে। কত কিছু নিয়ে আসছি ভাই। দেখেন নানুর বাড়ি মামার বাড়ি থাকলে কিন্তু অনেক লাভ হয়। জলপাই আচার জন্যটা টাইট করে লাগাই দিচ্ছে, ভালো হয়েছে। তেল টেল পড়বো না। জলপাই আচারটা নামো অন্য একটা বয়ামে খালি করে না, আর একটু তেল জাল দিয়ে দিয়ে দিও। হ্যাঁ যেহেতু মা আমার এখনই কাটিয়ে পড়ছে। দেখেন কত কিছু দিয়ে দিছে নানু বাড়ি থেকে। নানু বাড়ি থাকা মানে কিন্তু অনেক লাভজনক হয়, সেটা দেখলেই বুঝতে পারতেছেন আপনারা, দেখাই। আর এই যে দেখেন কত কিছু নিয়ে আসছি। আর এগুলা দিয়ে কিন্তু মজার মজার খাবার দাবার রান্না হবে। রমজান মাসে খাবো আর মামা মামির জন্য দোয়া করব। আর আপনারাও কারা কারা এরকমভাবে গ্রামে গেলে বস্তা ভর্তি খাবার দাবার নিয়ে আসেন, শাকসবজি নিয়ে আসেন, আমাকে কমেন্টসে জানাবেন।
আর নানু বাড়ি থেকে যেই সবজিগুলো আনা হয়েছে টাটকা শাকসবজি, এগুলো কিন্তু টাটকাই খেতে হয়। রেখে দিলে কিন্তু শাকগুলা তেমন একটা মজা লাগবে না, আর শাকগুলোও কিন্তু লাল লাল হয়ে যাবে। তার জন্যই কিন্তু আম্মু দেখেন এখানে প্রথমে শাকগুলো রান্না করে ফেলতেছে। আর এখানে কিন্তু লাউ শাক রান্না করতেছে আম্মু, শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যেহেতু রমজান মাস, রোজা রেখে কিন্তু একটু হালকা লাইট খাবার খেতেই ভালো লাগে, বেশি ঝাল জাতীয় খাবার কিন্তু খেতে ভালো লাগে না, আর খাওয়ার পর অস্বস্তিকর লাগে, বুক গলা জ্বলতে থাকে। তার জন্য কিন্তু আম্মু দেখেন একদম কাঁচামরিচের ঝাল দিয়ে কিন্তু লাউ শাকগুলো রান্না করলো, একদম সবুজ সবুজ লাগতেছে। মানে আমার যখন রান্না করতেছিল তখনই খেতে অনেক ইচ্ছা করতেছিল, কিন্তু যেহেতু রোজা ছিলাম আর খেতে তো পারবো না। আর দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে, লোভ লাগতেছিল। আর লাউ শাকের পাশাপাশি কিন্তু আম্মু আরও অনেক কিছুই রান্না করছিল, লাউ শাকটাও রান্না করছে। আর এখানে কিন্তু আম্মু মাছ ভুনা করতেছে, মামাদের পুকুরের মাছও দিয়ে দিছিল, মামি সুন্দর করে কেটে মেটে দিয়ে দিছিল। জাস্ট আম্মু এখানে আইসা টুকরা করে রান্না করতেছে। আম্মু এখানে একটা বড় মাছ রান্না করতেছে, ভাইজা আমাদের জন্য ভুনা করতেছে টমেটো দিয়ে। আর আজকে কিন্তু মামার বাড়ি থেকে কিন্তু অনেক কিছুই আনা হয়েছে, মানে মোটামুটি। আর যেসব খাবারগুলো আনছি, শাক পাতাগুলো বিশেষ করে কিন্তু রাইখা খাওয়া ঠিক না, আর রাইখা খাওয়া মানে যায়ও না। শাক তাড়াতাড়ি মানে যখন পাড়া হয় তখনই টাটকা খাওয়া উচিত, তাহলে কিন্তু স্বাদের মানে টেস্ট, তারপর কালারগুলো ঠিক থাকে না। তা নয়তো কিন্তু এগুলো লাল লাল হয়ে যায়, খেতেও ভালো লাগে না, আর রান্নার পর দেখতেও তত একটা ভালো লাগে না। আর আমি কিন্তু পুকুরের মাছ সচরাচর তেমনভাবে খাই না, চাষের মাছ শুধুমাত্র আমাদের বাড়ির পুকুরের মাছগুলাই খাই। ওই মাছগুলোর মধ্যে কিন্তু একটুও গন্ধ থাকে না, মানে আসে না পুকুরের মাছ, চাষের মাছগুলো বিশেষ করে রান্না করলে গন্ধ গন্ধ লাগে, কেমন জানি লাগে, খেতে ভালো লাগে না। কিন্তু আমাদের বাড়ির পুকুর মানে তাদের দাদুর বাড়ির পুকুরের মাছগুলো কিন্তু এমন লাগে না, খাইতে অনেক মজা লাগে খাইতে, মানে মনেই হয় না যেটা পুকুরের মাছ না নদীর মাছ। আর এই যে মামাদের বাড়ির মাছগুলাও কিন্তু অনেক মজা, আর নানুদের পুকুরের মাছগুলো অনেক মজা, মানে মনেই হয় না এই মাছগুলো যে চাষের মাছ কিনা। আর এই যে বড় একটা মাছ রান্না করছে, দেখেন মাছের মাথাটাই কিন্তু অনেক বড় ছিল। আম্মু কড়াইটা ছোট দিয়ে দিছে, বলতেছিল যে ছোট কড়াই হয়ে গেছে, এটার মধ্যে হবে কি না। অনেক কষ্টে অল্প অল্প করে আম্মু রান্না করছে, আর যেহেতু গ্যাস ছিল না তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে। আর আমরা কিন্তু দুপুরের দিকেই চলে আসছিলাম, জাস্ট একটা রাত নানু বাড়িতে থাকছিলাম, বেশি থাকি নাই। আর আইসা তাড়াতাড়ি করে ইফতারের আয়োজন করতে হয়েছে, রান্নাবান্না করতে হয়েছে, সব কিছুই কিন্তু আম্মুর একা হাতেই করতে হয়েছে। আর আগেই তো বললাম আমাদের বাসায় গ্যাস থাকে না ভাই, গ্যাসের যে একটা কষ্ট আমাদের হয় বলার বাইরে। এলপি গ্যাসের মধ্যে জাস্ট একটা চুলা, ওটার মধ্যেই অল্প অল্প করে মানে একটু একটু করে রান্না করতে হয়। যতটুকু আম্মু তাড়াহুড়া করে করতে পারছে করছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।